হিয়ারিংয়ের নোটিশ পেয়ে হিয়ারিংয়ে অংশগ্রহণের জন্য স্বামী স্ত্রী দুজনে মিলে তাদের 9 মাসের শিশু সন্তানকে নিয়ে টোটোতে চেপে যাচ্ছিলেন বাস ধরার উদ্দেশ্যে। কিন্তু বাস ধরার আগেই ঘটল চরম মর্মান্তিক ঘটনা। টোটো উল্টে মৃত্যু হলো মা ছেলের। আর মৃত মা ছেলের মরদেহ মর্গে রেখেই হিয়ারিংয়ে অংশগ্রহণ করতে গেলেন শোকাতুর স্বামী। এমনই হৃদয় বিদারক ঘটনা ঘটল মালদায়। জানা গেছে, মালদার কালিয়াচকের সুজাপুর 9 মৌজা হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ ইয়াসিন আনসারির গ্রামের বাড়ি গাজলের খড়দহিল গ্রামে। তবে কর্মসূত্রে তিনি পরিবার নিয়ে সুজাপুরে থাকেন। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার মোহাম্মদ ইয়াসিন আনসারি এবং তার স্ত্রী হালিমা খাতুন দুজনেই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে হিয়ারিংয়ের নোটিশ পান। নোটিশ অনুযায়ী শুক্রবার গাজলে তাদের হিয়ারিং হওয়ার কথা। তাই বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি এবং তার স্ত্রী তাদের 9 মাসের শিশু সন্তানকে নিয়ে টোটোতে চেপে সুজাপুর থেকে মালদা আমবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল আমবাজার থেকে বাস ধরে গাজলে যাবেন। কিন্তু আমবাজার যাওয়ার আগে ইংরেজ বাজারের সুস্তানি মোড় এলাকায় টোটো উল্টে যায়। ফলে হালিমা খাতুন এবং তার শিশু সন্তান গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মা ছেলে দুজনের মৃত্যু হয় বলে খবর। এই মৃত্যুর পর মৃতদেহ মর্গে রেখেই শুক্রবার হিয়ারিংয়ে অংশগ্রহণ করতে যান শোকাতুর স্কুল শিক্ষক মোহাম্মদ ইয়াসিন আনসারি। মানে আমার জিজু, আমার বোন হিয়ারিংয়ের নোটিশ ছিল কালকে, মানে কালকে ওরা নোটিশ পেয়েছে, আজকের ডেট ছিল ওদের। তো ওরা কালকে বিকালে আজকে হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার জন্য কালকে বের হয়েছিল টোটো থেকে। মানে ওদের বাড়ি হচ্ছে খড়দৌল গাজল, ওরা থাকে কর্মক্ষেত্রে সূর্যাপুরে। ওরা বাস ধরার জন্য সূর্যাপুর থেকে মালদা আসছিল, মানে মালদা বাস স্ট্যান্ড বাস ধরার জন্য। রাস্তায় যখন টোটোতে চড়ে আসে মালদা বাস স্ট্যান্ড, রাস্তার মধ্যে টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবং টোটো চড়ে থাকা ওদের পুরো ফ্যামিলি মানে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে হালিমা খাতুন যে মারা গেছে তার অন দ্য স্পট ডেথ হয়ে যায়। এবং ওর কোলে একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা। তার কিছুটা শ্বাস চলছিল, কিন্তু ওকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে নিয়ে আসার কিছুক্ষণের পরেই ও মারা যায়। মানে মা ছেলে দুজনেই মারা যায়। হিয়ারিংয়ের জন্য আসছিলেন? হ্যাঁ, হিয়ারিংয়ের জন্য আসছিলেন। আজকে ওদের হিয়ারিংয়ের ডেট ছিল, মানে দুজনের, আমার জিজু আমার বোনের দুজনেরই হিয়ারিংয়ের ডেট ছিল। এখন আজকে যেটা ডেট, ওখানে আমার বোন তো চলে গেল, কিন্তু আমার জিজুকে ওর মৃতদেহ হসপিটালে পড়ে আছে। এই অবস্থাতে হিয়ারিংয়ে উপস্থিত হতে হয়েছে এবং উপস্থিত হয়ে গেছে। দেহ তো এখন মর্গে হসপিটালেই আছে, পোস্টমর্টমের জন্য অপেক্ষায়। আর ওনার স্বামী তো এখন মানে গাজলে গেছে হেয়ারিংয়ের জন্য, এসআইআরে হেয়ারিং ছিল। তো কালকে আসছিল, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দেহটা এখানেই আছে, আর ও হসপিটালে ছেড়ে এই এসআইআরে হেয়ারিংয়ের জন্য গেছে। কীভাবে দেখছেন এই যে এত বড় একটা মর্মান্তিক ঘটনা? এটা খুবই দুঃখজনক ঘটনা। এরকম ঘটনা মানে উপযুক্ত ঘটনা না, একদম খুবই দুঃখজনক ঘটনা। আমবাগান স্প্রে করতে যাওয়ার সময় ডাম্পারের ধাক্কায় বেঘরে প্রাণ হারালেন এক ব্যক্তি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম রশিদ শেখ, বয়স 55 বছর, বাড়ি কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায়। এদিন তিনি সহ মোট 4 জন মিলে একটি টোটোতে চেপে কালিয়াচক থেকে যদুপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন আমবাগান স্প্রে করতে। কিন্তু সুজাপুরের কাছে হঠাৎ করেই একটি ডাম্পার টোটোতে সজোরে ধাক্কা মেরে চলে যায়। সেই ধাক্কায় টোটোর 4 জন যাত্রীর মধ্যে রশিদ শেখের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং বাকি 3 জন অল্প বিস্তর আহত হন বলে জানা গেছে। অ্যাক্সিডেন্ট মানে আমরা স্প্রে করতে যাচ্ছিলাম বাগান, আর একটা গাড়ি ছিল ওই ডেম্পার একটা গাড়িকে মারতে আগে লাগার জন্যে ওই টোটোকে মেয়েরা পার হয়ে গেল, ওভারটেক করছিল। কোথায় হয়েছিল ঘটনাটা? ওই খাজা বাবা নার্সিংহোমের পিছনে। অন্যদিকে শুক্রবার বাড়ির বারান্দায় দ্বাদশ শ্রেণীর এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ায় হবিবপুর থানার কান্তুরকা অঞ্চলের লোনসা এলাকায়।
জানা গেছে মৃত স্কুল ছাত্রীর নাম রিনা মুর্মু, বয়স 18 বছর। সে মানিকড়া হাই স্কুলের এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। শুক্রবার সাত সকালে বাড়ির বারান্দায় গলায় শাড়ির ফাঁস লাগিয়ে তাকে নিথর অবস্থায় ঝুলতে দেখেন পরিবারবর্গ। তাই সঙ্গে সঙ্গে তাকে ফাঁস থেকে নামিয়ে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবারবর্গের দাবি রিনা আত্মহত্যা করেছে, যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি। তাই হবিবপুর থানার পুলিশ মৃত্যুর কারণ জানতে মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সকালবেলা আমার ভাতিজিকে দেখলাম গলায় ঝুলে মানে শাড়িতে গলাতে লেগে মরে গেছে রাত্রে। কোথাকার ঘটনা? এটা ননসা কোন অঞ্চল? সকালবেলা দেখতে এটা কান্তগঞ্জ। সকালবেলা কি জানতে পারলেন? সকালবেলা জানতে পারি যে আমার ভাতিজা ব্যাপারে এইখানে মানে ফাঁসি লেগে মরে গেছে। কোথায় এটা? ঘরের কোথায়? বাড়ির ভিতরেই বারান্দায়। কি লাগানো ছিল গলায়? গলায় শাড়ি লাগানো ছিল স্যার, স্কুলের শাড়ি। কেন মারা গেল? সেই বলতে পারছি না স্যার, এখন কী কারণে মারা গেছে সেটা আর বলতে পারছি না। এটা আত্মহত্যা না সুসাইড, কি মনে করছেন? Suicide হয়েছে। পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে বিবাদ, আর এই বিবাদের জেরে এক 52 বছর বয়সী মহিলাকে মারধরের অভিযোগ উঠল তার ছেলে, ছেলের বউ সহ ছেলের শ্বশুর বাড়ির লোকজনেদের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত মহিলা বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে আক্রান্ত মহিলার নাম ফুলকুমারী মল্লিক, বাড়ি মালদার ইংরেজবাজার থানার নিমাসরাই সংলগ্ন 9 ঘর কলোনি বাগানপাড়া এলাকায়। মহিলার বোনের অভিযোগ, সম্প্রতি তার দিদিকে তার ছেলে, ছেলের বউ, ছেলের শাশুড়ি এবং শ্যালক মিলে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মারধর করেন। এই ঘটনায় তার দিদি ইংরেজবাজার থানায় গত 3 তারিখ লিখিত অভিযোগ দায়ের করেন। আর অভিযোগ দায়েরের পর থেকেই তার দিদিকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে, কিন্তু দিদি অভিযোগ না তোলায় বৃহস্পতিবার ফের দিদির ছেলে, ছেলের বউ, ছেলের শাশুড়ি এবং শ্যালক মিলে প্রচণ্ড মারধর করে। মারধরের জেরে দিদি গুরুতর আহত হন, তাই বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা চান এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক, যদিও এই বিষয়ে অভিযুক্তদের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ছেলের শ্বশুরবাড়ি, শাশুড়ি, শালার ছেলের বউ ওর মারধর করতে, খেতে দেবে না, থাকতে দেবে না। ওই এখন ওর শাশুড়ি বলছে আমি থাকবো, বাবা বাবাকে ঘর থেকে বের কর। দিদি বলছে আমি কেন বেরাবো আমার বাড়ি থেকে, এই নিয়ে মারধর করেছে। এই জন্য দিদিকে বের করে দিয়েছে ঘর থেকে। 3 তারিখে কেস করা হয়েছে, কেস করে হাত তাতে মুচকে দিয়েছে, চুল টুল ছিঁড়ে আগে ঘুরিয়ে দিয়েছে। তারপর থানাতে কেস করে তারপরে হসপিটালে এসেছে। হাতে থানাতেই বলেছে যে আপনারা করতে হবে, এটা হাত মুচকে দিয়েছে, এক্সরে করেছে, তার বাড়ি গেছে, বাড়িতে থানাতে এসে আবার বাড়িতে গিয়ে আবার বলছে তুমি কেস উঠাবে না। আমি কেন কেস উঠাবো? কালকে আবার মেরে ঘর থেকে বের করে আবার মেরে মানে শালা, ওর শাশুড়ি, ওর ছেলের বউ মানে বুকের মধ্যে উঠে মেরেছে, লাঠি দিয়ে পায়ের মধ্যে মেরেছে। ছেলে বউ? হ্যাঁ, ছেলের বউ আর শাশুড়ি, ওর শালা মেরে মুখ টুক ফাটিয়ে একদম পা হাত একদম লাঠি দিয়ে মেরে একদম ইয়ে করে দিয়েছে।